সো হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তাণ্ডব আইটেম নাম্বার নিয়ে অনেক রকমের মাল্টিপল আপডেট উঠে এসেছিল, অনেক বড় বড় অভিনেত্রীদের নাম উঠে এসেছিল। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছিলাম যে কোনো বড় অভিনেত্রী বা বড় অ্যাক্ট্রেস এই এক্সপেকটেশনটা রাখো না, দেখো না। কারণটা হচ্ছে এই যে তাণ্ডবের যে আইটেম নাম্বারটা শুট করা হয়েছে, যেটা তো তোমরা দেখেছো কতটা ল্যাভিশ স্কেলে শুট করা হয়েছে। গানটা যেরকম একটা ট্রানজিশন ওয়েতে গানটাকে বানানো হয়েছে, সেই জিনিসটাকে কিন্তু প্রপার ভাবে ওয়েল কোরিওগ্রাফ করা হয়েছে। এখানে দুজন কোরিওগ্রাফ করেছে, একজন বাবা ইয়াদব আর একজন বাংলাদেশের একজন কোরিওগ্রাফার। তো ওয়েল কোরিওগ্রাফ একটা গান কিন্তু এটা, এবং সেই পুরোপুরি সিনারিওটাকে গানের প্রসেস ওয়াইজ পুরোপুরি সিনারিওটাকে ফলো করা হয়েছে। এবং এই গানটারই ইন্ডিভিজুয়াল বাজেটই নাকি 1 কোটি টাকা। তো ভাবো, এই যে 1 কোটি টাকা একটা গান বানাতে পুরোপুরি ল্যাভিশ ভাবে যেভাবে তারা বানিয়েছে, যেভাবে প্রমোশনাল ইভেন্ট হিসাবে গানটাকে তারা ইউজ করছে, এইখানে এই যে বিষয়টা করার পরে রায়ান রাফি, এটা কিন্তু সে একটা লাভদায়ক হবে, কারণ তার অডিয়েন্স কিন্তু এতেই খুশি। এরকম নয় যে একটা বড় অভিনেত্রী চলে এলো শাকিব খানের সিনেমাতে এবং সেটার জন্য কিন্তু অডিয়েন্স দেখতে যাবে, এরকম নয়। বাংলাদেশে যে কোনো সিনেমায় যে কোনো বড় ওয়ার্ল্ডের অ্যাক্টর নিয়ে চলে এসো, বাট অডিয়েন্স কিন্তু দেখতে যাবে শাকিব খানের জন্যই। তার পিছনে রিজনটা হচ্ছে আজকে তুমি, আমি বলে দিয়েছিলাম যে যে কোনো প্রজেক্টে শাকিব খানকে সরিয়ে দাও এবং একটা এরকমই সেম তাণ্ডবের মতো কাজ হোক, এবং সেখানেতে তুমি একটা বড় অ্যাক্ট্রেস হিসাবে কাউকে কাজ করে আইটেম নাম্বারে পারফর্ম করো। দেখো সেই সিনেমাটা সেই কালেকশনটা করে কিনা, যেটা বরবাদ করেছে, সেটা যেটা প্রিয়তমা করেছে বা যেটা তুফান করেছে। এটা এই একটা কম্পারিজন লেভেল। তো যেখানে যে একটা ফিমেল অ্যাক্ট্রেসকে, একজন বড় অভিনেত্রীকে যে পয়সা দিয়ে তাদেরকে আনতে হবে, যে বাজেটের সাথে আনতে হবে, সেই বাজেটের মধ্যে তারা একটা অ্যাকশন দৃশ্য শুট করে ফেলতে পারবে, সেই বাজেটের সাথে তারা একটা ভালোভাবে গানকে শুট করতে পারবে। আমরা কিন্তু অনেক এরকম ছবিতে আমরা দেখেছি যে স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কম্প্রোমাইজ হয়েছে, যেখানে আরো ভালো করে খাদানের সময় দেবদা নিজে বলেছে যে দেব তার এবং তার যে ফার্স্ট পার্টের যে ব্যাপারটা, যেখানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে আরো বিশাল করে বিল্ড আপ দেওয়া যেতে পারতো, বাট ক্যারেক্টারটা খুব ফাস্ট পেসে এগোতে থাকে। এর পিছনে রিজনটা কি? এর পিছনে রিজনটা হচ্ছে বাজেট ব্যারিয়ার ইস্যু। একটা প্রপার লিমিটেড বাজেটের মধ্যে কিন্তু আমাদের কমার্শিয়াল সিনেমাকে এই জিনিসগুলো সাফার করতে হয়। তো সেই কারণবশত অনেকটা ভাবনা চিন্তা করে সিনেমা বানাতে হয় মেকার্সদেরকে, এটা কিন্তু একদমই সত্য কথা। তো সেই কারণবশত ইভেন তুমি রায়ান রাফিকে যদি দেখো, রায়ান রাফি কিন্তু এর আগে মিমি চক্রবর্তীকেও কিন্তু ইউজ করেছিল প্রপার ভাবে। এরকম নয় যে আইটেম গার্ল হিসাবে অন্য কাউকে কাজ করেছিল, সে কিন্তু স্ক্রিপ্টিং ওয়াইজ কিন্তু কাজ করে। এবং এই গানটা পুরোপুরি প্রমোশনাল ইভেন্ট হিসাবে বোঝা যাচ্ছে। এবং এখানে সাবিলা নূরকে সে যেভাবে প্রেজেন্ট করেছে, সাবিলা নূরকে এখনো পর্যন্ত স্ক্রিনেতে দেখা যায়নি, বাট এইবারে যখন দেখা গেল তার সাথে শাকিব খানের যেরকম কেমিস্ট্রিটা, সেটা দুর্দান্ত ওয়ার্ক করছে। তো পার্সোনালি আমার গানটা ব্যাপক লেগেছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।